কাফেররা দুনিয়াতে ইমানদারদের উসিলা খাইছে, এই জন্য পরকালও ইমানদারদের লাইনে যা দাঁড়াবে আল্লাহ তাআলা সম্পূর্ণ গেট আউট করে দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এর লাইনের মধ্যে যায় তার বাবা আজর দাঁড়াইতে চাইবে, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত আজরকে তাড়িয়ে দিবে। আজর এসে তার ছেলে ইব্রাহিমের কাছে বিচার দিবে, বাবা তোমার উসিলায় তোমার সুপারিশে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাইতেছে, আর আমি তোমার পিতা লাগি, আমি লাইনে একটু দাঁড়ামু, আমারে কন্যা তাড়াই দিছে, দাঁড়াইতে দিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা এই লাইনে দাঁড়ানোর ক্ষমতা তোমার নাই, কারণ তুমি ঈমান আনো নাই, তুমি মূর্তি পূজারী ছিলে, তুমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিলে না, তোমাকে ওই লাইনে দাঁড়ানোর ক্ষমতা নাই। ইব্রাহিমের কথা শুনে আজর হাউমাও করে কাঁদতে থাকবে, বলবে বাবা আমি ঈমান আনি নাই কথা সত্য, তবু তো তোর জন্মদাতা পিতা হিসাবে আমার প্রতি একটু দয়ার ফরজ বিছা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, দেখি আল্লাহর কাছে দরখাস্ত করেন। আল্লাহ দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম যায় কানবে, আল্লাহ আমার বাবা জাহান্নামে যায়, আমি সইতে পারি না, আমার বাবাকে দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবেন, ইব্রাহিম তোর বাবা বেঈমানের জন্য আমি জান্নাতকে হারাম করেছি। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের জন্য আমি জান্নাত হারাম করে ফেলেছি, সুতরাং তার জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসবেন, আবার আজর বলবে, পুত্রে আরেকবার আমার জন্য চেষ্টা কর। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যায় বলবে, আল্লাহ আমার বাবা। আল্লাহ বলবে, আরেকবার যদি বাবার জন্য সুপারিশ করো নাম কেটে দিব। জোরে কও আল্লাহু আকবার। এত কান্না কেন বেঈমানের জন্য, এত মায়া কেন? যখন তোমাকে তাড়িয়ে দিয়েছিল, কোত্থেকে জন্ম নিয়েছেন ইরাকের বাবেল নগরীতে, আর জীবন কাটাইছেন ফিলিস্তিনের কেনানে, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন ইরাকের বাবেলে, জীবন কাটাইছেন ফিলিস্তিনের কোথায়? কেনানে। কারণ সেখানে তাকে থাকতে দেওয়া হয় না, ত্যায্যপত্র করে দেওয়া হয়েছে, দেশান্তরিত করে দেওয়া হয়েছে। ওই দিন তো তোমাদের মায়া লাগে নাই, তোমার প্রতি মায়া লাগে নাই, এখন কেন মায়া লাগছে? আমার জন্মদাতা পিতা এই জন্য কাঁদছি। আল্লাহ বলবেন, মায়া বন্ধ করার ব্যবস্থা করতেছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাইবেন, আমার আল্লাহ আজরকে গুই সাপ বানায় ফেলবেন। কি সাপ? গুই সাপ বানায় ফেলবেন। মরা গুই সাপ, দুর্গন্ধ গুই সাপ, পচা গুই সাপ গন্ধ ছড়াইতে থাকবে, পোকামাকড় উঠতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাক চেপে ধরবেন, নিচের দিকে তাকায় দেখবেন একটা মরা গুই সাপ, এই জন্য নাক মুখ চেপে ধরবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে এই পচা জিনিসটা এখান থেকে সরা, পচা জিনিসটা সরা। ফেরেশতারা সরাইতে দেরি করবে, আল্লাহর খলিল ইব্রাহিম নিজের হাতে ধরে এই পচা গুই সাপটাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণ বাবার জন্য কেঁদেছ, বাবাকে কেন মুক্তি দেই না, জান্নাত দেই না, মুক্তি দেই না, এই জন্য তুমি এতক্ষণ কেঁদেছ, আর এখন নিজের হাতে জাহান্নামে ফেলে দিলে কার কারণ জানতে চাই। ইব্রাহিম বলবেন, এটা তো আমার বাবা নয়, আমি একটা গুই সাপ, মরা গুই সাপ আমি আগুনের মধ্যে ফেলেছি। আল্লাহ বলবেন, এটাই বেঈমানের অরিজিনাল আকৃতি, বেঈমানরা একটা ফসা দুর্গন্ধ গুই সাপের চেয়েও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, কি বুঝলাম এর দ্বারা? আর রহমান এর রহিম, আল্লাহ পরকালে হবেন রহিম। একেই আল্লাহ দুনিয়াতে রহমানের চাদর পরেছেন, পরকালে চাদর কোলে রহিমের চাদর পরবেন, আর বলবেন, আনাল মালিক আইনাল মুলুক আইনা আনাল জব্বার আইনাল মুতাকাব্বিরুন, আমি মালিক, আমি বাদশাহ, আমি শাহেনশাহ, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? আসো আমার সামনে দাঁড়াও। কোথায় অহংকারী? তোমাদের অহংকার কোথায়? আসো দাঁড়াও। কেউ সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একক পরাক্রান্ত আল্লাহর জন্য রাজত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য আল্লাহ ডাক দেয়, আর রহমানির রহিম, আমি হলাম পরম করুণাময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আল্লাহ কি? বিচার দিনের মালিক। মনে করিও না তুমি রাজা, মনে করি না তুমি প্রাইম মিনিস্টার, তুমি প্রধান উপদেষ্টা, তুমি প্রেসিডেন্ট, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি পররাষ্ট্রমন্ত্রী, তুমি এলাকার এমপি, তুমি অনেক কিছু হয়ে গেছো, এটা ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক। কথা কোন ঠিক কিনা?
যারা ক্ষমতার দম্ভ করে অহংকার করে বলতা 41 সাল প্রয়োজনে 61 সাল প্রয়োজনে কিয়ামত পর্যন্ত যারা বলতা, আজকে কোথায় ক্ষমতার দম্ভ, কোথায় তাসের ঘরের মতো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এটাই দুনিয়ার ক্ষমতা। আল্লাহ বলেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি আল্লাহ নিজেই ঘুরায়া ফিরায়া এই দিন মানুষের সামনে হাজির করি। ঠিক কি না? সূরা আলে ইমরানে। তাহলে আমরা কি বলবো? আমাদের আন্দোলনের ফসল নয়, আল্লাহ তোদের আন্দোলনে শেখ হাসিনা পলায় নাই, আমি আল্লাহর আন্দোলনে পলাইছে। কত ঠিক নেবে? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরিয়ে ফিরিয়ে আমি মানুষের মধ্যে আনি। কে আনে? কে আনে? আল্লাহ কো মালিক ইয়াউমিদ্দিন। আমি ওই আল্লাহই হব বিচার দিনের মালিক। কথা কোন ঠিক? সাহাবায়ে কেরাম খন্দকের ময়দানে খাল খনন করে। খাল তো বিরাট লম্বা, উহুদ পাহাড়ের এই মাথার থেকে ওই মাথা প্রায় 12 কিলোমিটার, 8 মাইল লম্বা খাল কাটতেছে। 12 হাত 12 গজ প্রস্থ, 8 মাইল লম্বা বিশাল ফরিকা খনন করতেছে। ফরিকা খনন করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে। এ মুসলমান, আমরা তো মাটি কাটতে খাল বানাই, সাহাবায়ে কেরাম পাথর কাটতে খাল বানাইতেছিল। যেরকম সুবহানাল্লাহ। 3টা পাথর এত বড় বড়, এই পাথরগুলো কোনোভাবে ভাঙতে পারতেছিলেন না। তখন নবী নিজে এসে বললেন, ব্যাপার কি? খাল খাড়া শেষ হয় নাই? হুজুর 3টা পাথর বাকি আছে। রসুল বললেন, পারো না? পারি না। দেও হাতুড়িটা। পয়গম্বর হাতুড়ি হাতে নিয়া 10 টন 15 টন 20 টন এক এক পাথর, এই পাথরের মধ্যে হাতুড়ি দিয়ে খালি একটু টুক্কা দিছে, সাথে সাথে 2 টুকরা হয়ে যায়। যেরকম আল্লাহ। যখন পাথরটা 2 টুকরা হয়ে যায়, পাথরটা 2 টুকরা হওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা অগ্নি ফুলিঙ্গম ঠাস করে বের হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আগুনের একটা ফুলকি বের হয়ে গেছে। যে আগুনের ফুলকি বের হলো, আল্লাহ নবী আল্লাহু আকবার করে চিল্লান দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি দেখলেন? আমি দেখলাম এই পাথরটা যখন 2 টুকরা হয়ে যায়, এর মাঝখান থেকে আগুন বের হইছে। এই আগুনের ফাঁকে আমি দেখছি আমার হাতে আল্লাহ ওই রোমের রাজধানী ইটালিকে আমার হাতের মধ্যে দিয়ে দিছে আমার আল্লাহ। আমি দেখি যে রোমের রাজত্বটা আমার হাতে চলে এসেছে। তো তাই নাকি? কহ মাশাআল্লাহ। আরেকটা পাথর দ্বিতীয়টার মধ্যে আঘাত করছে, আবার আল্লাহু আকবার করে চিল্লান দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এখন কি দেখলেন? এখন দেখলাম দ্বিতীয় পাথরটা যখন টুকরা টুকরা হয়ে যায়, মাঝখান থেকে আগুনের ফুলকি বের হয়। আমাকে দেখানো হয়েছে এ ফারস্যের রাজধানী আমার উম্মতের কবজে কুদরতে আল্লাহ দিয়ে দিছে। এসে গেছে। আরেকটা পাথর আঘাত করছে, আবার পাথর 2 টুকরা হয়ে আগুন বেরিয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, এখন কি দেখলেন? এখন দেখলাম ইয়েমেনের রাজধানী সোনা আমার কুদরতের মালিক আমার হাতে দিয়ে দিস। যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এগুলো দেখলেন, বিশ্বাস করলেন। যুদ্ধ হলো, যুদ্ধের মধ্যে মুসলমান বিজয় লাভ করলো। যেরকম সুবহানাল্লাহ। কাফেররা পরাজিত হয় পালিয়ে গেল। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ বলে চিৎকার মারতে শুরু করলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার সাহায্য অতি নিকটে। অর্থাৎ সাথে সাথে সাহায্য এসে গেল, আল্লাহর সাহায্য এসে গেল। ঝড় তুফান শুরু হয়ে গেল। মক্কার কাফেররা পালিয়ে গেল, মুসলমান বিজয় লাভ করলো। বিজয় নিশান উড়িয়ে মিছিল সহকারে মদিনায় গেল। আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম গোটা মদিনার ইহুদি নাসারাদের সাথে বলতেছিলেন, শুনছস রে ইহুদিরা, আমরা শুধু খন্দকের জয় আনি নাই, আমরা শুধু বদরের ময়দানে বিজয় লাভ করি নাই, আমরা শুধু খন্দকের বিজয় লাভ করি নাই, আমাদের সামনে বিজয় আসতেছে। আমরা রোম বিজয় করব, আমরা ফারস্য বিজয় করব, আমরা ইয়েমেন বিজয় করব, আমরা ইটালি দখল করব, আমরা ইরান দখল করব, আমরা ইয়েমেন দখল করব। ইহুদিরা কই কথা তোরা কই পাইছস? খন্দকের ময়দানে ফরিকা করণের টাইমে আল্লাহর নবী যখন পাথরের মধ্যে আঘাত করছিলেন, তখন পাথরের ফাঁক দিয়ে আগুনের ফুলকি বের হয়েছিল। সেখানে আমার আল্লাহর নবীকে সচক্ষে দেখিয়েছিলেন। আল্লাহু আকবার।
আমাদের নবীকে আল্লাহ সচক্ষে দেখিয়েছেন ইরানের বিজয়, সচক্ষে দেখিয়েছেন ইটালির বিজয়, সচক্ষে দেখিয়েছেন ইয়েমেনের বিজয়। আমরা এটাকে বিশ্বাস করি সচক্ষে দেখার মতন। ইহুদিরা ডাক দেয়া কয়, আদার ব্যাপারী জাহাজের খবর লয়েও না, আদার ব্যাপারী জাহাজের খবর লয়েও না। একটা খোরমা খায়া 3 দিন কাটাও, একটা খেজুর খায়া 3 দিন কাটাও, সকালে খাইলে বিকালে খানার কোনো ব্যবস্থা নাই। তোমরা নি ইটালি দখল করবা, তোমরা নি ইরান দখল করবা, তোমরা নি ইয়েমেন দখল করবা, আদার ব্যাপারে জাহাজের খবর লয়েও না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ইয়া আল্লাহ, আমি তো বলি নাই, আপনি তো আমারে দেখাইছেন। ঘটনা যদি সত্যি হয় তাহলে আয়াত দিয়ে পাঠান, বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়া জিব্রাইলকে পাঠান। জোরে আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ আয়াত দিয়ে পাঠাইলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, যায় ঘোষণা দিয়া দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রসুল, আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আপনি বজ্রকণ্ঠ বলেন, বজ্রকণ্ঠে বলেন, মালিকাল মুলক, হে আল্লাহ, আপনি ক্ষমতার মালিক, আপনি রাজ্যের মালিক, আপনি ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি ক্ষমতা দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। ও তুইজ্জু মান তাশা, যাকে চান আপনি ইজ্জত দান করেন। ও তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি অপমানিত লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণ ও কল্যাণ সব আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা আরাফে এই আয়াত নাযিল করে দুনিয়ার মানুষকে তার বন্ধুর দ্বারা বুঝিয়ে দিয়েছেন, ক্ষমতার মালিক হওয়ার জন্য ফেসিবাদ হওয়া লাগে না, ক্ষমতার মালিক হওয়ার জন্য অস্ত্রের জঞ্জানি লাগে না, ক্ষমতার মালিক হওয়ার জন্য আল্লাহর সাহায্য লাগে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা যদি অস্ত্রের সাহায্যই আসতো তাহলে আওয়ামী লীগরে কেউ 41 সালে কেউ নামাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার সাথে লাঠির সম্পর্ক নাই, ক্ষমতার সাথে কালো টাকার সম্পর্ক নাই, ক্ষমতার সাথে পিস্তলের সম্পর্ক নাই, ক্ষমতার সাথে আল্লাহর দয়ার সম্পর্ক। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কি না? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় সিবগাতাল্লাহ আয় সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। ও আমার বান্দা বান্দিরা, আমার কাছে তোমরা বলো আল্লাহ আমাদেরকে আপনার রঙে রঙিন করে দেন। কার রঙে? আল্লাহর রঙে রঙিন করে দেন। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙের মতো সুন্দর রং আর কোথাও পাইবা না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, নৌকার রং দিয়ে দেশ সাজাইছো, দানের রং দিয়েও একবার সাজাইছিলাম, আবার লাঙ্গলের রং দিয়েও সাজাইছিল। কথা কোন ঠিক কিনা? সব রং দেখা শেষ, একবার আল্লাহর রঙে বাংলাদেশ সাজাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন সিবগাতাল্লাহ আমি আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার মতো সুন্দর রং সুন্দর কালার আর কোথাও পাইবা না। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া নাহনু লাহু আবিদুন, আর বলো আমরাই তার জন্য ইবাদতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, জয় বাংলার রং দেখেছ, সোনার বাংলার রং দেখেছ, সবুজ বাংলার রং দেখেছ, একবার কোরআনের রং দিয়ে আল্লাহ দুনিয়াকে সাজাও। কথা ঠিক কিনা? এ বন্ধু, এ বন্ধু, এই জয়নাবাজার বহু বাড়িওয়ালা আছে, 5 তলা 6 তলা আছে কিনা? প্রত্যেকটা বাড়িতে নিজেরাই থাকে না ভাড়াটিয়াও থাকে? ভাড়াটিয়াও থাকে কিনা? এই 4 তলা বাড়ি, 5 তলা বাড়ি, 1 তলায় মালিক থাকে, বাকি 4 তলা ভাড়া থাকে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি? ভাড়াটিয়া সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? 10 তলা থাকলে 1 তলার মধ্যে বাড়িওয়ালা থাকে, 9 তলায় ভাড়াটিয়া থাকে। তাহলে ভাড়াটিয়াদের সংখ্যা বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি? ভাড়াটিয়া। এখন বলেন এই 5 তলা বাড়ির মধ্যে ভাড়াটিয়ার সংখ্যা বেশি, বাড়িওয়ালার সংখ্যা কম, কিন্তু আইন কি বাড়িওয়ালার চলে নাকি ভাড়াটিয়ার চলে? বাড়িতে আইন কারটা চলে? বাড়িওয়ালারটা চলে না ভাড়াটিয়ারটা চলে? বাড়িওয়ালারটা চলে। কথা কোন ঠিক কিনা? ভাড়াটিয়ারা সব মিললে যদি কয় বাড়িওয়ালার আইন মানি না, আমাদের আইন মানতে হবে, বাড়িতে শান্তি হইব নি? শান্তি হইব নি? কারণ আইন কার? বাড়ি যার, আইন তার। কথা কোন ঠিক কিনা? 5 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছি, এখানে 11টার ভিতরে ঢোকা লাগবো, নতুবা তালা লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? ময়লা পরিষ্কার করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। বাড়িওয়ালা কত আইন করে, ভাড়াটিয়া মানতে হয়। কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়, কই বাড়িটার মালিককে? দুনিয়া নামক এই বাড়িটার মালিককে? এ দুনিয়া নামক বাড়ির গাছপালাটি কে বানাইছে? এ দুনিয়া নামক বাড়ির মধ্যে যে ল্যাম্প জ্বলে সূর্যের মালিককে? এ দুনিয়া নামক বাড়ির মধ্যে রাত্রিবেলায় যে বাতি জ্বলে, চাঁদের বাতি, বাতিটার মালিককে? অক্সিজেন দিয়েছে কে? আমাদেরকে, দুনিয়াকে দিয়ে, আমাদেরকে দিয়ে সাজাইছে দুনিয়া, আমাদের মালিককে? আল্লাহ কয় জমিনও আমার, তুইও আমার, গাছও আমার, মাছও আমার, সব আমার, আর আইন চলবে তোমার। এই বাড়িতে কোনোদিন শান্তি আসবে না। সুতরাং জমিন যার, আইন কার? জমিন যার, আইন তার। কতক্ষণ ঠিক কিনা? বাড়ি যার, আইন তার। কতক্ষণ ঠিক কিনা? এই জমিন যার, আইনটা চলবে কার? এখন জমিন হলো আল্লাহর, আর আইন চলবে নৌকার, শান্তি আসবেনি। জমিন আল্লাহর, আইন হবে দানের, শান্তি আসবেনি। জমিন আল্লাহর, আইন চলবে লাঙ্গলের, জীবনেও শান্তি আসবে না। যদি আইতো প্রত্যেকটারে 2 বার করে 3 বার করে দেখছি, লাঙ্গল দেখছি 2 বার। কতক্ষণ ঠিক কিনা? দান দেখছি 3 বার। কতক্ষণ ঠিক কিনা? আর নাও দেখছি 4 বার। কতক্ষণ ঠিক কিনা? একবার কোরআন দেখতে চাই। কতক্ষণ ঠিক কিনা? দেখবেন দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ কোরআন, আল্লাহ কো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন হয়ে যাও। কার রঙে?
কার রঙে? আল্লাহ কাযা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত শোনায়া দেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে একমাত্র কার? ইবাদত বলে হুকুম মানা। কি মানা? হুকুম মানাকে ইবাদত বলা হয়। নামাজ পড়বো কার জন্য? রাষ্ট্র চালাইবো কার জন্য? রোজা রাখবো কার জন্য? মসজিদ বানাইবো কার জন্য? এই আল্লাহর একটা বান্দা জেনারেল শিক্ষিত, মোটামুটি একজন ক্ষুদ্র শিল্পপতি, কথা ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ যদি তার কোরআনের মহব্বত না থাকতো, আলেমের মহব্বত না থাকতো, আল্লাহর ভালোবাসা না থাকতো, 1 কোটি টাকার জায়গা আল্লাহর ঘর বানানোর জন্য দিত না, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, এই জয়না বাজার, মাওনা, জয়না, সিস্টুর, মাস্টার বাড়ি, শিল্প কারখানা আসার কারণে এগুলো এখন মাটি নয়, এগুলো স্বর্ণের টুকরা। খালি কবুতরের কূপ বানাইলে 3000, কৈতরের কূপ বানাইয়া ভাড়া দিলে 3000, কথা ঠিক কিনা? গ্যাস নাই, গ্যাস লাগতো না, ভাড়া দিবেন না চাচা, 3000, দিলাম 3000, আগামী মাস থেকে কিন্তু আবার 3500, 500 বেড়ে যাব, কথা ঠিক কিনা? 3 মাস যাইতে 4000, কম হইব না, থাকলে থাক, নাইলে যাবেডি। আমগনে ফ্যাক্টরির অভাব নাই, দেখছেন নি কারবার? এই জয়না বাজারে মাটি, এটা মাটি নাই, সোনা, কথা কোন ঠিক কিনা? এই সোনার জায়গা কয় শতাংশ দিচ্ছেন? 10 হয়েছে, 10%। এটা তো মসজিদ হবে না, এটা শাহী মসজিদ হবে ইনশাআল্লাহ। এটা এলাকার জন্য শাহী মসজিদ হবে, কথা ঠিক কিনা? আজকে আল্লাহর প্রেমে, খোদার মহব্বতে, জান্নাতের নেশায় আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা বাপ দাদা বংশের মুরব্বীদের নাজাত কামনা করে, নিজেদের নাজাত কামনা করে 10% জায়গা ওই যে পিছনে, এটা তো নামাজ কানা বানাইছে, অস্থায়ী ফান জায়গায় নামাজ পড়ে, ওখানে ফাউন্ডেশনের কাজ চলছে, অর্ধেকটা হয়ে গেছে, বাকি অর্ধেকটা মাটি খুইরা রাখছে। আপনাদের কাছে ওইভাবে জোর জবরদস্তি করে কিছু চাই না, যেহেতু বয়ান চলতেছে, আমার পরে আর কোনো বক্তা নাই, বয়ান তো চলবে, আমার কাছে কোনো প্রেশার নাই। আর আমি তো বয়ান এক রাত্রে 3টা করে, আজকে একটাই, যেরকম আলহামদুলিল্লাহ। আলোচনা একটু লম্বা হইলে কি বিরক্ত হবেন? কারা কারা হইবেন না বিরক্ত? হাত বাড়ান, আল্লাহু তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। হাত নামান। আল্লাহ বলছেন হুকুম চলবে কার? আল্লাহ কয় 2টা বিষয় আমি সিদ্ধান্ত করে ফেলছি। 1 নম্বর বিষয় হলো ইবাদত হবে কার? 2 নম্বর বিষয় হলো খেদমত করব মা বাবার। খেদমত করব কার? কার খেদমত করব? শুনে রাখো মুসলমান, মা বাবার খেদমত করছে আর দুনিয়াতে ঠকছে এমন কোনো নাম আমি শুনি নাই। এরা দুনিয়াতেও বাদশা, এরা পরকালেও বাদশা, যারা মা বাবার খেদমত করছে, কথা ঠিক কিনা? আর মা বাবারে কষ্ট দিছে, মা বাবার বদদুয়া লইয়া দুনিয়াতে বসবাস করে মা বাবা কবরে চলে গেছে, এইরকম সন্তান শান্তি পাইছে আমি শুনিও নাই, দেখিও নাই, কতক্ষণ ঠিক না বেঠিক? মা বাবারে কষ্ট দিয়া কোন সন্তান সুখী হয়েছে এই দুনিয়াতে, এটা যদি হয়ে থাকে তাহলে আল্লাহর কোরআনটা মিথ্যা হয়ে যাবে, কতক্ষণ ঠিক না বেঠিক? মা এমন এক জিনিস, এর পায়ের তলে তোমার জান্নাত, জোরে আল্লাহু আকবার। বাবা এমন এক জিনিস, তার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। মা বাবা এমন জিনিস, তোমার জন্য দোয়া করবে, তুমি ছাইয়ের মাঝে হাত দিবা, স্বর্ণ হয়ে যাবে। ছাইয়ে হাত দিবা, স্বর্ণ হয়ে যাবে। এই যে কুকন, কারি কুকন, আরো অন্তত 17-18 বছর আগে, আরো ছোট ছিল, আমার মাদ্রাসায় রামপুরা গেছে লেখাপড়া করার জন্য, ছোট ছোট বাইডিও, ছোট ছোট, এরা হাজি সাহেব, তারা তো, এরাও তখন বয়স কম। একটা মাটির ঘর ছিল এখানে, আহারে, তখন থেকে তাদের সাথে আমার সম্পর্ক। এরা এই মার খেদমত কইরা আল্লাহর গোলামি তো করছে, এরা নামাজ তো বাদ দেয় না, বড়টা হজও করছে, তাবলিগের সময় দেয়, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াইতেছে, দিন নিজে শিখতেছে, শিখানোর ব্যবস্থা করতে, বিশেষ করে এর মার খেদমত করে এমন দুয়া লইছে রে বাবা, আল্লাহ থাপ্পড় মেরে দিছে এদেরকে। কোনো অভাব আছে? কোনো অভাব আছে? এদের বংশের, এদের চাচারা, এরা চাস্তো ভাইয়েরা, চাচারা, জেডারা, আল্লাহ সবাই দিছে। এই বংশের মধ্যে প্রথম কাজ হলো এরা এদের মুরব্বীদেরকে অত্যন্ত আদর করছে, এরা মুরব্বীদেরকে মাথায় রেখে শ্রদ্ধা জানাইছে, আদর করেছে, খেদমত করছে, কবরও ফাটাই দিয়েছে, কিন্তু দোয়াটা রাইখে দিছে, কতক্ষণ ঠিক কিনা? আজকে এরা ছাইয়া আদ্যে স্বর্ণ হয়ে যায়, কোনো কিছু অভাব নাই, আল্লাহ ওনাদেরকে দিছে একমাত্র মা বাবার দোয়া, যেরকম আল্লাহু আকবার। মা বাবার দোয়া, নবী বলেন মা বাবার দোয়া
আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। জোরে আল্লাহু আকবার। ডাইরেক্ট কবুল হয়ে যায়। খেদমতে মাম দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম হর কে খেদমত কর দে ও মখদুম শুদ হর কে খুদ রাতি দে ও মাহরুম শুদ। খেদমতে মাম দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরগণ মারহাবা। বন্ধুগণ বলতেছিলাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তোমার মা যদি কালো হয়, কুশ্রী হয়, ভ্যান চালায়, রিক্সা চালায়, রুয়া লাগায়, মাটি কাটে, বাড়ির দারোয়ান, তোমার মা আরেক বাড়ির কাজের বুয়া, অসুবিধা নাই, এর দিকেই তুমি মহব্বতের নজরে চাইও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। এই বুড়িটা, যে বুড়িটা পছন্দ হয় না, অত্যন্ত কালো, আগের দিনের মাইয়া, কুজি বুড়ি হয়ে গেছে, মানুষের ঘরের কাজের বুয়া, মানুষের ঘরে ভাত পাকায় দেয়, ফুলাফান ডাকে, ঘর মুচ্ছা দেয়, তোমার বাপে ভ্যান চালায়, রিক্সা চালায়। এই মা বাবার দিকে মায়ার নজরে চাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। তুমি শ্বশুর শাশুড়ির খেদমত যেভাবে করো, 10 ভাগের 1 ভাগে তো মা বাবার খেদমত করো না, তোমার দিন ঘুরবে কি করে? জীবনেও ঘুরতো না। কথা কোন ঠিক কিনা? মা মাই, মা ময়াকার মা ম, এই ম দিয়ে আল্লাহ মসজিদ বানাইছে, ম দিয়া মসজিদ, ম দিয়া মাদ্রাসা, ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মুনাওয়ার, ম দিয়া মুবারক। কথা কোন ঠিক কিনা? এই ম দিয়া এই ময় আকার মা, মা। কথা কোন ঠিক কিনা? এর কোনো বিকল্প নাই, এর কোনো দ্বিতীয় নাই। মা মাই, যারা এই পর্যন্ত মারে অলসতা করছো, অবহেলা করছো, আজকের থেকে কানো ধরে তওবা করো, আর কোনোদিন মার সাথে অবহেলা করব না। সকালবেলা গার্মেন্টসে যাওয়ার আগে মার কাছে দোয়া চাইবা, ফানের দোকানটা খোলার আগে মার কাছে দোয়া চাইবা, চায়ের দোকানটা খোলার আগে মার কাছে দোয়া চাইবা। মা যদি ডাক দেখো, মালিক আমার একটা সন্তান, আমার ফ্যামিলির খাওয়ান 8 জন, কামাই করেন না মাত্র 1 জন, একটা খিলিফানের দোকান দিয়ে আমগো সংসারটা চলেন, আল্লাহ তুমি কাস্টমার বাড়ায়া দাও। এই দোয়া যদি মায় করে রে সন্তান, একটা দোকানের মধ্যে 5টা দোকানের বেচা কিনা করায় দিবে আমার আল্লাহ। এই দোকানে কাস্টমারে বেশি আসবে, এই দোকানে বেচা কিনাই বেশি হবে, এই দোকানে ব্যবসায়ী বেশি হবে। যে দোকানের জন্য দোকানদারের মায়ের দোয়া আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মার খেদমত করো বাবা জান, মার নামে সদকা করবা, বাবার নামে সদকা করবা, মায়ের নামে দান করবা, বাবার নামে দান করবা, বাবা মার জন্য সদকা করবা। আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দিবে, বড় বড় মুসিবত থেকে বাঁচাবে, ইজ্জতের জীবন দিবে, মক্কা মদিনা দেখার ভাগ্য তোমার জন্য দিবে, মৌতের টাইমে তোমার জবান দিয়ে টাস টাস করে কালমা জারি করে দিবে। আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, সন্তান মা বাবার নাফরমানি কোশ্চিন কালেও করিস না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে ফ্যামিলি ছেড়ে দিতে কয়, বউ ছেড়ে দিতে কয়, তবু বউ ছেড়ে দিতে হবে, সম্পদ ছেড়ে দিতে বলে ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। মা যদি কয়, পুত্রে বউ তো আনছো সামরা সুন্দর দেখিয়া, এটা তো কোনো খেদমত করে না, এটা কোনো নামাজি ভদ্রমায়ের সন্তান নয়, এটার বিদায় দিয়েলা, এটা ভালো হইব না, ভালো হইব না। মার কথা শুনে 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কেন? মায় কইছে। কে বলছে? মা। মা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দেখতে গেছে মক্কায়, ইসমাইল বিবাহ করে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম পুত্রবধূ দেখতে আইছে মক্কায়, আইসা দাঁড়ে দাঁড়ায় ডাক দিছে, মা বাবা ইসমাইল, ইসমাইল রে তুই নি বিয়ে করছস?
পুত্রবধূ দেখতে কইছস? আমি পুত্রবধূ দেখার জন্য আইছি, দরজাটা খোল। ইব্রাহিম যখন ইসমাইল কয়ে ডাক দিছে, ইসমাইল তো বাড়িতে নাই, দাওয়াতের কাজে কোথায় গেছে, বাড়িতে নাই। ভিতর থেকে মহিলা ডাক দেয়া, কে আপনি? চিল্লা চিল্লি করেন কেন? ও চিল্লা চিল্লি করি না মা, আমার ইসমাইলকে ডাকি। আমার ইসমাইল কই? জানি না। কবে আসবে? জানি না। কেমন আছো? ভালো নয়। চলছে কেমন সংসার? সুবিধার নয়। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমি ইসমাইলের বাবা। ওই ইসমাইলের বাবাটা আমি চিনি না, ইসমাইল বাড়িতে নাই, যান পরে আইসেন, পরে আইসেন। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা তোমার মুখ দেখার জন্য আমার সন্তানে পত্র লেখছিল। মা গো, এই মুখ দেখার ইচ্ছা আমার নাই। আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইম আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কয় মা, আর বইল ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন ঘরের চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহ, এই চৌকাট ভালো নয়, এই চৌকাট যেন বদলাই লয়। ইব্রাহিম এই কথা বলে মনে কষ্ট নিয়ে চলে গেলেন। বিকালবেলা ইসমাইল বাড়িতে আসছে। আইসা ইসমাইল কয়, বিবি আমার আব্বাই আসছিল নি। কয় তুমি কেমনে জানো? নাকের মধ্যে বাবার গ্রান আসতেছে। আল্লাহু আকবার। আমার বাবা ইব্রাহিম যে রাস্তাতে হাইটা যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রান ছড়ায়। আমার আব্বাই আসছিল, আমার বাবা কই? বিবি ডাক দেখো, তোমার বাবা চলে গেছে। আমার বাবারে তুই আদর করস নাই রে? না, যতন করো নাই, গোনা করি নাই, থাকতে বলো নাই, থাকতেও তো বলি নাই, অজুর পানি দেও নাই, না খাওয়াও নাই, না নাস্তা খাওয়াও নয়, কিছুই করি নাই। কি সর্বনাশ করছস রে? আমার বাবাই কি বইলে গেছে? তোমার বাবাই বলছে আবার আসবে, উনি আবার আসবে। আর কি বলছে? আর বলছে আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, চৌকাটটা যেন তুমি বদলাইয়া লাও। ইসমাইল ডাক দেখো, বুঝেছি, এটা ঘরের চৌকাট নয়, আমার ফ্যামিলির চৌকাট। 3 তালাক দেয়া বিদায় করার জন্য আমার বাবাই বলেছে। আমার বাবা বলছে তোরে 3 তালাক দেয়া বিদায় করার জন্য। এটা ঘরের চৌকাট নয়, ফ্যামিলির চৌকাটের কথা বলছে। ইসমাইল সাথে সাথে বউ তালাক দিয়া আবার বনু জুরহুম গোত্রে বিয়ে করছেন। বনু জুরহুম গোত্র বিবাহ করে আবার চিঠি লেখছে, বাবা গো চৌকাট বদলাইছি, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। ইব্রাহিম চিঠি পায়, আবার আসছে মক্কায়। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়া ডাকে, আব্বা জান, আমার ইসমাইল তুমি কোথায়? আমি নতুন চৌকাট দেখতে আসছি, দরজা খোলো। ইসমাইল ওই দিনেও বাড়িতে ছিলেন না। যেই মাত্র আওয়াজ দিছে ইসমাইল রে, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে আসছিলাম, দরজাটা খোল। মহিলা টাস করে দরজাটা খুইলা হযরত ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিমকে কদম, আল্লাহু আকবার, ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে ইব্রাহিমকে সম্মান জানায়, ইব্রাহিমকে সালাম জানায়। ডাক দেখো, বাবা গো আপনি নি আল্লাহর খলিল, আমি আমার স্বামীর মুখে আপনার অনেক প্রশংসা শুনছি। বাবা গো আপনি ঘরে আসেন গো, আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে। আপনার ইসমাইল আসবে গো বাবা যান, আপনার ইসমাইল আসবে গো, ঘরে আসেন গো বাবা। ঘরের দিকে নিয়ে রওনা করছে, দরজার মধ্যে যায় ইসমাইল, ইসমাইল ইসমাইল কয়া ডাক। বিবি ডাক দেখো, আব্বা জান ইসমাইল আছে, আসবেন, একটু বাহিরে গেছেন, আসবেন। আব্বা জান এই জলচকির মধ্যে বসেন। হযরত ইসমাইলের বিবি ইব্রাহিমকে জলচকির মধ্যে বসাইছে, জমজম কুয়ার থেকে পানি উঠাইছে, উঠাইয়া জমজমের পানি দিয়াম, এক হাতে বদনা দে পানি ঢালেন, আরেক হাতে শ্বশুরের পাওগুলো ধুইয়া দে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম বসে রইছে, আর ইসমাইলের বউ ইব্রাহিমকে এক হাতে পানি ঢালেন, আরেক হাতে হাত ধুইয়া দেয়, পাও ধুইয়া দেয়, মাসা মাসা করে দেয়। অজু শেষে ইব্রাহিম ডাক দিয়ে মারে, গামছালো তোয়ালিল, গামছালো তোয়ালিল, মুখটা হাঁটি মুইছা দেন। ইসমাইলের বিবি ডাক দেখো, বাবা গো কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি মাথার চুলের কোপাটা খুইলাম, নতুন বউ মাথার চুল দিয়া শ্বশুরের পাউডে মুইছা দেয়। আল্লাহু আকবার। কারে কই শ্বশুর, অজু করা শেষ, গড়ে নিয়ে যায়,
কত কিসিমের নাস্তা শ্বশুরের জন্য আয়োজন করছে, কত কিসিমের খাবার, খানা পিনা শেষ। ইব্রাহিম বলে, মা গো আমি গেলাম। মা, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, কবে আসবে? চলে আসবে, দেরি হবে না। মা তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি গো আব্বা জান। সংসার কেমন চলছে? আপনার দুয়ার বরকতে অনেক ভালো চলছে গো বাবা জান। মা আমি গেলাম রে মা, আবার আসবো গো মা, আমি আবার আসবো। ইসমাইলের বিবি দরজার পাতের দাঁড়াইছে, দাঁড়াই এইভাবে হাত বাড়ায়, গো বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। বাবা আপনাকে আমি যাইতে দিব না, আপনি চলে গেলে আমার স্বামী আইসে রাগ করবে, আমার স্বামী কাঁদবে, আমার স্বামী অনেক দিন পর্যন্ত আপনাকে দেখে না। আব্বা আপনাকে আমি যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেখো মারে, আমি তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে বনবাস দিয়েছিলাম এই মক্কা নগরে, এই জন্য এখানে আইসা আমার থাকা নিষেধ। আমি এক নজর দেখে আবার চলে যাইতে হয় রে মা। মা আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। এই চৌকাট যেন জীবনে না বদলায়। মা আমি গেলাম, আমি আবার আসবো গো মা। এই বলে আল্লাহর খলিল চলে যায়। একটু পরে ইসমাইল আসছে, আইসা গবে বীরে আমার আব্বাই আসছিল। কোথায় আমার আব্বা জান? চলে গেছে। হাই রে কান্না, ইসমাইল ডুকরে ডুকরে কান্দাই। বিবির কি সর্বনাশ করলি রে তুই? কি আমারে ওজু, আমার বাবার ওজু বানায় দেশ নাই গো? দিছি তো। খাইতে দেও নাই? দিয়েছি। থাকতে বলো নাই গো? বলেছি। কোথায় আমার আব্বাজান? চলে গেছে কেন? কয় উনি বলছেন আবার আসবেন গো, উনি আবার আসবেন বলছে, ওনার এখানে থাকা মানা, এই জন্য তিনি থাকেন নাই। উনি বলছেন আবার আসবেন, আর বলে গিয়েছেন বিদায় বেলায় আমাদের ঘরে চৌকাট নাকি বড় ভালো, জীবনে যেন চৌকাটটা না বদলাও। এই কথা বলার সাথে সাথে ইসমাইল ডাক দেয়া, গো বিবি রে আমার বাবাই কইছে তোরে যেন জীবনে তালাক না দে। সুবহানাল্লাহ। মতে মাম দর পে দর কুন সুশম তাকে বাসি দর্দ আলম নে কে নাম আর কে খেদমত কর দে ও মখদুম শুদ আর কে খুদরা দি দে ও মহরুম শুদ खिदमते माम दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम বখতিয়ার। বাজান রে এই মাই বাবার জন্য আমার ভাই জায়গার ব্যবস্থা করছে, 10% জায়গা, বিশাল। আমার মাদ্রাসা 8 তালা, আমার মাদ্রাসা 8 তালা, 750 জায়গার উপরে, 7.5% জায়গার উপরে আমার মাদ্রাসা 8 তালা। আর এটা 10% জায়গা। এটি ইচ্ছা করলে 10 তালা করতে পারবো, কথা কোন ঠিক কিনা? আমি 200 বছর আর মসজিদ করা লাগবে না, এত পরিমাণ মুসল্লি সংকলন হবে। আল্লাহর বান্দা এই কোটি টাকার জায়গা তার আল্লাহর ঘরের জন্য ব্যবস্থা করছে। আল্লাহ তারে কবুল করুক, জোরে কোন আমি। আল্লাহর ঘর আল্লাহ করাবেন, বাদ বাকি আমরা যদি এখানে শরিক হই তাহলে আমাদের জন্য নাজাতের উসিলা হবে। নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে খুশি করার জন্য যারা মসজিদ বানাইবা, আল্লাহ তোমার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করবে, যেরকম সুবহানাল্লাহ।